যাতে সিবিআইতে না যায়, ইডি রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে গিয়ে। অর্থাৎ জুডিশিয়ারি এখানে বিপন্ন। এখানে রাজাশেখর মান্তার মতো সিনিয়র রেসপেক্টেড বিচারপতি, মহামান্য বিচারপতির বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি দিয়ে পোস্টার পড়ে। বলেছি তৃতীয়। চতুর্থ বলেছি মিডিয়া পক্ষে বলুক আর বিপক্ষেই বলুক, সৎ দেখাক আর অসৎই দেখাক, কোন মিডিয়াকে ছাড়ে না। রিসেন্ট বেলডাঙ্গাতেও পরপর পিটিয়েছে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন। বিশেষ করে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে, এমন কোন লোক বাকি নেই যারা সরকারের বিরুদ্ধে বলেছে তাকে জেলে পড়েনি। আমি এই 30 মিনিটের কথোপকথনে উনাকে এগুলো বলেছি এবং বলেছি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর এজেন্ডা 1 হাই অ্যাপিজমেন্ট। তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেলবেলা হিজাব পরে খাওয়ার খেতে ব্যস্ত। প্রত্যেক দিন 550 কিলোমিটার বেড়া নেই, হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে জনবিন্যাস বদলে দিয়েছে। বাংলা বিপন্ন। আমি বলেছি বিজেপির লোকেদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সরকারি ক্ষমতার দরকার নেই। ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্নে আপনি যাতে আমাদের সীমান্তের জমি দিয়ে ইমিডিয়েট সীমান্ত সুরক্ষিত হয়, জনবিন্যাস এবং অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত হয়, ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে দয়া করে আপনি দেখুন। উনি শুনেছেন, উনার মুখের কোনো কথা আমি বলবো না, এটা আনএথিক্যাল কাজ। উনি যা বলেছেন আমি সব শুনেছি। প্রথম দিনে যেটুকু উনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল, as a responsible leader of opposition of the state, to save our constitution, to save our democracy, মুক্ত করো ভয়, ফিয়ার সাইকোসিস কাটানো বাংলার। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়। কে দেখছে, কে দেখে নিচ্ছে, কে বলছে, সবার ভয়। এটুকু বলার আজকে বলেছি। আমি হোপফুল যে উনি ব্যবস্থা নেবেন। তবে একটা কথা বলতে পারি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহোদয়ার সঙ্গে যা ঘটেছে এটা নিয়ে কিন্তু সকলে উদ্বিগ্ন। আমি কাউকে আবার বলছি, মিসকোট করব না, সকলে উদ্বিগ্ন। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ার প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শুধু রাষ্ট্রপতি মহোদয়া নয়, একজন আদিবাসী মহিলা, সম্মানীয় মহিলা এবং একজন নারী শক্তি। তার সঙ্গে যে আচরণ করেছে, এর থেকে একই আচরণ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি অবসরকালীন সুযোগ এখনো পাননি, কোর্টে মামলা চলছে। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পান্ডে, এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি এবং আমি আশা করব রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে যা ঘটেছে এটা ক্লোজ চ্যাপ্টার হতে পারে না, ইটস এ ওপেন চ্যাপ্টার। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব জায়গায় বলছি, বলবো। ভবিষ্যতে প্রয়োজন হলে যেটা যেটা করা দরকার করতে হবে। চিফ সেক্রেটারি এবং ডিজিপি শুড স্যাক অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং শুড স্টার্ট। এটা আমি আমার বক্তব্যে বলেছি। না, এখনই নির্বাচন ঘোষণা হয়নি, নির্বাচন নিয়ে আমি বলিনি, আমি পলিটিক্যাল কথা বলিনি। আমি যা বলেছি আপনাদের কাছে বলেছি। আমি সংবিধানের 4টে পিলারের কথা বলেছি, রাষ্ট্রপতি মহোদয়ের অপমানের কথা বলেছি, জাতীয় সুরক্ষার প্রশ্নে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করার কথা বলেছি। বাংলা বিপন্ন। 85% হিন্দু ছিল 51 সালে, এখন 65% হিন্দু হয়ে গেছে। এই মমতা যদি থাকে 41 সালে আমরা সংখ্যালঘু হয়ে যাব হিন্দু, আমাদেরকেও কাটবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো। এই প্রশ্ন পশ্চিমবাংলার সবচেয়ে বড় জিনিস। কে এমএলএ হবে, কে মন্ত্রী হবে, কে হারবে, কে জিতবে বড় কথা নয়। বাংলার সুরক্ষা হচ্ছে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় ইস্যু।
আমরা হিন্দুরা বিপন্ন শ্রী চৈতন্যদেবের ভূমিতে, রামকৃষ্ণদেবের ভূমিতে, স্বামী বিবেকানন্দের ভূমিতে, ইসকন ভারত সেবাশ্রম সংঘ, বেলুড় মঠ এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিপন্নতা মেনে নিতে পারি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।